আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো আছেন? আছি ভালো। আসলে এখানে যে জ্বালা যে বীজতলা থেকে যে ধানের চারা উত্তোলন করতেছেন, এগুলি আপনি কি ধানের চারা কি আসিস? এটা 29 ধান জ্বালা বানাইছিলাম, 1.5 মাস হয়েছে। মানে মাটি উঠে জ্বালা ভাঙতে অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা, আসলে মাটি উঠার কারণটা কি? এটা তো বুঝতে হয় না, মাটি কি আড়াইলা নাকি বিজা দিক্কা নাকি, এটা বুঝতে না। আসলে এই জ্বালাগুলি আমাদের যে ধানের যে বীজতলা থেকে যে বীজ উত্তোলন করতেছে চারাগুলি, এগুলি আপনার মনে হয় এখানে আপনার কাদা মাটি দীক্ষা এই জন্য সমস্যা হইতেছে না? হ্যাঁ, কাদা মাটি দীক্ষা সমস্যা হইতেছে। মাটি কাদা দীক্ষা জ্বালাটা ভাঙা দেয় না। আসলে কি তাহলে বীজতলা থেকে যে চারা উত্তোলন করতেছেন এগুলি সময় লাগতেছে বেশি নাকি? সময় লাগতেছে বেশি। সময় রাখার জ্বালা ধানের চারা গুলি আমি ছিঁড়ে রাখা। হ্যাঁ ছিঁড়া রাখা, কান দিয়ে ছিঁড়া রাখা, মানে মাটি উঠেতেছি ছিঁড়া রাখা, মাটি উঠেছে লোকে ছিঁড়া রাখা। আসলে দর্শক, আমাদের এলাকায় আসলে নদী মাতৃক এলাকা তো, এই জন্য নদীর যে পইল ফরার ফলে যে আঠালো মাটি, এই মাটির কারণে আসলে আমাদের কৃষকেরা জ্বালা করে ধানের চারাগুলি তুলতে একটু সমস্যা হতেছে, সময় লাগতেছে বেশি, এবং এগুলি ধানের চারাগুলি আমি ছিঁড়ে যাচ্ছে আর কি। এখন আমাদের কৃষকেরা আসলে একটু বিপাকের মধ্যে আছে যে চারা তৈরি করছে, চারা তৈরি জমি হবে কিনা হবে, আসলে কিনা লাগাইতে হবে আর কি, বুঝছেন? জ্বালা সরবে আর কি। এই জন্য আপনাদের দেখাইতেছি, বলে এক এক অঞ্চলে এক এক ধরনের চারা তৈরি করা হয় এবং চারা তুলতে সুবিধা হয়। এই জন্য আমাদের একটু অসুবিধা হইতেছে, এবছর চারাগুলি একটু বড় হয়েছে না। এই জন্য আমি আপনাদের দেখাইতেছি যে আমাদের এলাকারা যে চারাগুলি যে তারা কৃষকরা তৈরি করতেছে, বিষয় একটা ভালো হচ্ছে না এবার, ঠিক না কাকা? হ্যাঁ, ঠিক। জ্বালা ভাঙা যায় না, জ্বালা আড়াইলা মারি, জ্বালা সমস্যা, জ্বালা নাই। এবার জ্বালা শর্ট পড়বো, জ্বালা খাইছিস, জ্বালা বানাইছি 2 প্যাকেট হইব, 1 প্যাকেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, এখানে যে বড় ধানের যে বীজতলা থেকে যে বীজ চারা উত্তোলন করতেছেন, এগুলি আপনি কি ধানের মানে কি ধান ফেলাইছিলেন এখানে জমিতে? এটা 29 ধান ফেলাইছি। ও আচ্ছা, 29 ধান ফেলাইছেন না? আচ্ছা, এই জ্বালাগুলি বয়স কত হয়েছে? বয়স 45 দিন। আচ্ছা, এই জ্বালাগুলি কি এই যে বীজতলা থেকে যে ধানের চারা তুলতেছেন, এগুলি কি তুলতে কি সুবিধা না অসুবিধা? গত বছর সুবিধা আছে, এবার সুবিধা না, এবার কষ্ট আছে তোলা। ও আচ্ছা, কষ্ট হয়েছে কেন? প্রচুর মারি ধরা জ্বালা, এবার উঁচা জ্বালা, প্রাকৃতিক কুয়াশায় নষ্ট হয়েছে জ্বালা। ও আচ্ছা, আসলে এখন যে সময় কথা বলছেন, আসলে সময়টা কম হয়েছে নাকি? জ্বালা যে ধানের চারাগুলি যে বড় দিতে সময় লাগে একটা, এই সময়টা হয়েছে না? না, সময় হয়েছে না, সময় আরো লাগবে। ও আসলে দর্শক, যে প্রাকৃতিক কারণে হয়তো এরকম হতে পারে যে আসলে আমাদের যে আবহাওয়া তো মানে কোনো ঠিক নাই, এখন এই অবস্থা, কালকে অবস্থা। এই জন্য যে ধানের চারাগুলো সঠিকভাবে বড় হয়েছে না, এই জন্য আমাদের কৃষকেরা ভাঙতে অসুবিধা হইতেছে, সময় লাগতেছে বেশি, এবং ধানের চারাগুলো আমি ছিঁড়ে যাচ্ছে, জমি থেকে তুলতেছে, এবং আমাদের টাকা খরচ বেশি হইব। এগুলি যে শ্রমিক দেওয়া যে কাজ মানে চারাগুলি তুলবো, এগুলি সময় বেশি লাগতেছে আর কি। আসলে যাক, এখন কোনো কিছু করার নাই, প্রাকৃতিক কারণে যদি সমস্যা হয়ে থাকে আমাদের যে কোনো করার নাই, এটা আসলে সবারই সমস্যা হয়েছে এবার। যে কোনো কৃষকের যারা বীজতলা তৈরি করছে, এই বেশিরভাগই সমস্যা হয়েছে আর কি। এই জন্য আপনাদেরকে দেখাতেছি, আসলে এক এক অঞ্চলে এক এক ধরনের চারা তৈরি করে, কিন্তু আমাদের একটা মেঘনা নদীর পাশে, এই জন্য এগুলি মানে জমি থেকে যে নদী থেকে যে পইল মাটির কারণে আসলে এই সমস্যা থাকে আর কি। এখন আপনাদেরকে দেখাতেছি কৃষকেরা যে ভাঙতেছে এই অসুবিধাগুলি।